99টি 6টি মজমুনে বিভক্ত এই সূরাটা এক থেকে শুরু করে এক থেকে 13 পর্যন্ত এক মজমুন, 13 থেকে 15 পর্যন্ত এক মজমুন, 15 থেকে 44 পর্যন্ত এক মজমুন, 44 থেকে 50 পর্যন্ত এক মজমুন, 50 থেকে 80 পর্যন্ত এক মজমুন, 79 থেকে শেষ পর্যন্ত এক মজমুন। এই হলো এই সূরার খুলাসাতুল কালাম। এই সূরায় রিসালা সম্পর্কে আলোচনা করেছে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন। আল্লাহু আকবার। উহা কিতাবের আয়াতসমূহ এবং কোরআনে মুবিন। রুবামা ইয়াউদুল লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। এখানে আমরা দেখতেছি ওয়াদার পরে লাউ আসছে, সুতরাং ওটা পুরোটা মাজদার বানায় ফেলবে। অনেক সময় তারা ভালোবাসে, কাফেরা ভালোবাসে লাউ কানু মুসলিমিন, যদি তারা মুসলমান হইতো। অর্থাৎ কাফেরও এটা মনে করে যে এত কঠিন অবস্থা, তো কাফেরা ভালোবাসে লাউ কানু মুসলিমিন, তারা যদি মুসলমান হয়ে যেত। লাউ কানা ফিদ দুনিয়া মুসলিমিনা যালিকা ইনদা মুআইনাতি আহওয়ালিল আখিরাহ। তাদের এই তামান্নাটা হবে মৃত্যুর পরে, যখন সচক্ষে আযাব দেখবে, শাস্তি দেখবে, তখন তাদের মনে এই আবেগ উদয় হবে যে হায় রে, আমরা যদি দুনিয়ায় মুসলমান হইতাম তাইলে আমরা আর কঠিন শাস্তির সম্মুখীন হতো না। রুবামা ইয়াউদুল লাযিনা কাফারু, অনেক সময় কাফেরা ভালোবাসে লাউ কানু মুসলিমিনা, তাদের মুসলমান হয়ে যাওয়াটা। জারহুম ইয়াকুলু, আল্লাহ বলেন তাদেরকে ছেড়ে দাও, ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, তারা খাক আর ইয়াতামাত্তাউ উপভোগ করতে থাকো। ওয়ালিহিমুল আমালু আল হায়ুলহি, তাদেরকে ফেলে রেখেছে আল আমালু, ভবিষ্যতের আশায়, কল্পনায়। লম্বা লম্বা আশা, আরো কয়দিন থাকবো, আরো কয়দিন পরে তওবা করবো, আরো কয়দিন পরে ভালো হয়ে যাবো, মায়াটা বিয়ে দিয়ে লই, পোলাটা দিয়ে লই, এই করে লই, ওই করে লই, এই করতে করতে জীবন পারে। ফাসাফাই আলামুনা, অচিত তারা জানতে পারবে যে তাদের এই অবহেলা অলসতার ফলাফল কি দাঁড়িয়েছে। আমা হালাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম, তবে আমি যে ধ্বংস করি এমনি না, এটা পরিকল্পনা দিন। মা হালাকনা মিন কারিয়াতিন, কোন জনপদকে ধ্বংস করে নাই, তবে তার জন্য কিতাবুম মা'লুম, নির্দিষ্ট মাকতুব রয়েছে, লেখা রয়েছে, নির্দিষ্ট সময় মতোই করি। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুনা। মা তাসবিকু মিন উম্মাতিন, এই মিন উম্মাতিন ফাইল, তাসবিকু মিন এটা যায় না। মা তাসবিকু উম্মাতুন, কোন উম্মতে আগে যেতে পারবে না, আজালাহা তার সময়, অর্থাৎ যে সময় হালাকির সময় সেই সময় হবে, কারণ তাকদিরে সবকিছু আগে থেকেই লিখে রাখছে। ওয়া মা ইস্তাখিরুনা, বিলম্ব হবে না। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযীনা নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। দেখেন এবার কারবারটা কি, এবার রাসূলুল্লাহ শুরু করছে। এবার মুহাম্মদ কইলে হ্যাঁ কষ্ট লাগে, এই জন্য ঠেস মেরে কইতাছে ইয়া আইয়ুহাল্লাযীনা নুজিলা আলাইহি যিকরু, যার উপরে জিকির নাজিল করা হয়েছে। কেনায়াতান কি, কাকে উদ্দেশ্য, যার উপরে জিকির নাজিল করা হয়েছে, ইন্নাকা লামাজনুন, তুমি পাগল। লাউমা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন, কেন তুমি নিয়ে আসো না ফেরেশতা যদি তুমি সত্যবাদী হও। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি, আল্লাহ উত্তর দিয়েছে, হ্যাঁ বেটা, আমার ফেরেশতা যেদিন আসবো সেই দিন তো একদম চূড়ান্ত সিদ্ধান্ত, কিয়ামত হয়ে যাবে। ওয়া মা কানু ইদান মুনজারিনা, সেই দিন কাউকে অবকাশ দেওয়া হবে না। শুনছ, তাহলে তুমি যে ফেরেশতা চাইতেছো, ফেরেশতা আসলে, ফেরেশতা আসবো এই অবস্থা, এখনো ফেরেশতা আসে, কিন্তু এখন ফেরেশতা আসে তোমাদের হেফাজত করার জন্য, আর ওই দিন ফেরেশতা হেফাজত করতে আর মার দিতে। সুতরাং ফেরেশতা চাও, ফেরেশতা তো আজরাইল। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকির নাজিল করেছি, এটাকে আমি হেফাজত করব। আর তুমি এটাকে উপহাস করে বলছিলা আল্লাযী নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন, যে এটা আসলে কোনো কিছু নাজিল হয় না, তুমি পাগল, পাগলের প্রলাপ করো। আল্লাহ কয় না, এটা আমি নাজিল করেছি, এটা হেফাজত আমি করব। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন, ওয়ালাকাদ আরসালনা রাসূলান, আমি রাসূল পাঠাইছি তোমার পূর্বে, ফি শিয়াইল আউয়ালিন, পূর্বের দলদের থেকে। ফি শিয়াইল আউয়ালিন, শিয়া মানে দল, এদিকে শিয়া আছে না, শিয়া শিয়া জাতি, এটা দল। ওয়া মা ইয়াতিহিম মিন রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এই পূর্বে লোকেরা যখন রাসূল আসতো
তারা তাদের সাথে উপহাসই করত। কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিনা, সালাকা ইয়াসলুকু সুলুকান, বদ্ধমূল করে দেওয়া। আমি এইভাবেই তাকে বদ্ধমূল করে দিয়েছি মুজরিমিনদের অন্তরের মধ্যে। এরা এরকমই করবো, লা ইউমিনুনা বিহি, এই লা ইউমিনুনা বিহি, তারা কি করবে না? ঈমান আনবে না। ওয়াকাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, অথচ আউয়ালিনদের পদ্ধতি কত হয়ে গিয়েছে, অর্থাৎ চলে আসতেছে এইভাবেই। অর্থাৎ যখন মুজরিমিনরা চরমে চলে যায় তখন আমি তাদেরকে আযাব দেই, আযাব দিয়ে চরমে ধ্বংস করে দেই। ওয়ালা ফাতাহনা আলাইহিম বাবা মিনাস সামাই লাযাল্লু ফিহি ইয়ারজুনা, তাদের বদভ্যাসের এরকম অবস্থা, আমি যদি খুলে দিতাম তাদের উপরে দরজা আসমানের, লাযাল্লু ফিহি, তারা সেখানে হয়ে যেত ইয়ারজুনা, আরোহণকারী, আরোহণ করবে তারা সেখানে, এরকম তাদের অবস্থা। আমি যদি তাদেরকে আসমানে যাওয়ার ব্যবস্থা করে দেই তাহলে আসমানে যায় তারা এরকমই করবে। অর্থাৎ আল্লাহু আকবার, লাফ ফরজ আন্নানা আসআদনাহুম ইলা সামাই ওয়া ফাতাহনা লাহুম বাবা মিন আবওয়াবিহা ফাযাল্লু ইয়াসউদুনা ফিহি হাত্তা শাহাদুল মালাইকাতা ওয়াল মালাকুত লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা। আল্লাহ বলেন যে মনে করো, ওয়ালা ফাতাহনা আলাইহিম বাবা মিনাস সামাই, আসমানের দরজা যদি খুলেই দিতাম, লাযাল্লু ফিহি ইয়ারজুনা, তারা সেখানে যাইতো। কোথায় যাইতো? আসমানে চড়তো। আর এই ইয়ারজু মানে কি করা? চড়া। লাযাল্লু ফিহি ইয়ারজুনা, তারা আসমানে যাইতো, যাই কি করতো? লাকালু, লামের জাযা, তারা বলতো ইন্নামা সুক্কিরাত আবসারুনা, আমরা আসমানে এসে যে ফেরেশতা দেখলাম আসলেরই ফেরেশতা না, আমাদের বিকারগ্রস্ত করা হয়েছে। সুকরান, বুঝে নাই গেছো? সুক্কিরাত আবসারুনা, আমাদের দৃষ্টিকে পঙ্গু করে দেওয়া হয়েছে, মাতালগ্রস্ত করা হয়েছে আমাদের দৃষ্টিকে। তো চোখের আবার মাতাল করে কেমনে? মানে দৃষ্টি ব্লক হয়ে গিয়েছে, আমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে। আমরা যে ফেরেশতা দেখতেছি আসমানের মধ্যে, এগুলো আসলে ফেরেশতা না। শুনছ? বাল নাহনু কওমুন মাসহুরুনা, এই বরং আমরা জাদুগ্রস্ত জাতি, আমাদেরকে জাদু করা হয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এদেরকে যদি স্বচক্ষে নিয়ে আসমানে নিয়ে ফেরেশতা দেখায়ও সশরীরে, তাও তারা কি করবে না? বিশ্বাস করবে না। তাইলে তারা অবিশ্বাসী জাতি। নিজেদেরকে কি বলে? নিজেদেরকে বলে সুক্কিরাত আবসারুনা, যে আমরা যে এখানে আসছি আমাদের দৃষ্টিকে কি করা হয়েছে? আমাদের দৃষ্টিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। না না না, এটা না, এটা না, বরং সামনে দেখো, কওমুম মাসহুরুনা, আমরা জাদুগ্রস্ত লোক, আমাদেরকে জাদু করে ফেলছে। তো সুতরাং এরা ঈমান আনবে না। কেন? কাযালিকা নাসলুকু ফি কুলুবিল মুজরিমিন, আমি মুজরিমিনদের অন্তরের মধ্যে আমি এইভাবেই বদ্ধমূল করে দিই। তারা এইটা দূরেই বসে থাকে। এই যে পৃথিবীতে হাজারো হাজারো বাতিল পয়দা হয়েছে, সব বাতিলের মূল কারণ এটাই। সে কল্পনা করে বসে রয়েছে এরকম হবে। আর মানুষ দুই রকম জেহান, একটা খালিউজ জেহান, একটা মালিউজ জেহান। মালিউজ জেহান যে তাকে সহজে তুমি সরাইতে পারবে না। মাসালান কোনো বেদাতি যদি হয়, তাহলে তুমি কোরআন হাদিস দিল, হ্যাঁ ওইটাই বুঝবো, এর মাথার মধ্যে আগেরটাই বসে রয়েছে, এরা খালি করা বহুত কষ্ট। আর খালিউজ জেহান যে তুমি যেটা দেবে এটা কবুল করবে। এই জন্য যারা জাহেল মূর্খ তারা তাড়াতাড়ি দিনদার হয়। আর যারা যে কোনো ফেরাকের সাথে সম্পৃক্ত এরা সহজে দিনদার হবে না। তুমি জামাত ইসলামের সারাদিন ধরে বুঝাও, হ্যাঁ সর্বশেষে মওদুদি, শুনছ? যত কিছু সব সর্বশেষে কি? মওদুদি। যদি কেউ দাও তো ভুল করছে, সর্বশেষে মওদুদি। হ্যাঁ, তো এইটা হলো সর্বশেষ কথা। আবার তুমি আরেকজনের দেখাও, সেই সর্বশেষ আমি। এই হিসাবে মানে খালিউজ জাহান হওয়াটা এটা বেশি ভালো। আমি অবশ্যই সৌন্দর্য করেছি, আসমানের মধ্যে আমি বুরুজ তৈরি করেছি এবং তাকে নাজিরিনদের জন্য সুন্দর করে দিয়েছি। দেখো আকাশ কত সুন্দর। হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম, এবং এই আসমানকে আমি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে সংরক্ষণ করেছি। ইল্লা মানিস তারা কাসামা, তবে যে নাকি চুরি করে শুনতে চায়, পাত বা শেহাবুল মুবিন, পিছনে গেছে স্পষ্ট উল্কাপিণ্ড, তার পিছনে ছুটে। আল আরদা মাতাদানাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, এরপরে আমি জমিনকে ইস্তেগাল মাউজমিন আমিলার সহিত দিতেছি, দেখছো? জমিনকে আমি বিছিয়ে দিয়েছি, এরপরে পর্বতমালা দিয়েছি। ওয়ামবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুনিন, এই যে আমি সবকিছুকে ওজন অনুপাতে, কি হতে পারে? ওজন অনুপাতে দিয়েছি। মাওজুনিন, বেশিও না কমও না, একদম পরিমাণ মতো আমি এটাকে সেখানে দিয়ে দিয়েছি।
আল্লাহু আকবার। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা, আমি তোমাদের জন্য সেখানে মায়েশ দিয়েছি, মওজুনিন বিমিজানিল হিকমতি বিদিক্কাতিন ওয়া ইহকামিন ওয়া তাকদীরিন, আমি সেখানে একদম সুপরিমাণ মতো সবকিছুকে উৎপন্ন করেছি। হতে পারে তুমি আলু লাগাইবা, একটার মধ্যে 1 মণ আলু হইতে পারে, এটা আল্লাহ কাদের মতলব, কারণ একটা আলু থেকে এতগুলো আলু হয়। তো সে আল্লাহ আরো বড় বানাইতে পারে না? এক আলু যদি 1 কেজি করে বানায়, তাহলে 10টা আলু কয় কেজি হইব? 10 কেজি হয়ে যাবো এক গাছে। এটা আল্লাহ কাদের মতলব। তাই তো একটা লাউয়ের পিছিয়ে এতটুকু, কিন্তু খেয়াল করে দেখো, একটা লাউয়ের পিছিয়ে থেকে কতটি লাউ হয়? 100 লাউ, 100 লাউ। এখন বেরিয়েছে কি লাউ? হাজারি লাউ। 100 পার গিয়ে কোথায় গেছে? হাজার লাউয়ের মধ্যে চলে গেছে। কেন গিয়েছে? কাদের মতলব, তিনি সবকিছু পরিমাণ মতো করেন। মেকদার তিনি হাতে, মানুষের হাতে না। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা ওয়া মা লাস্তুম লাহু বিরাজিকিনা, আমি তোমাদের জন্য তার মধ্যে মাআইশ বানাইছি। আইশান, জীবন যাপনের ব্যবস্থা এবং স্থান এবং সময় এই পৃথিবীর মধ্যে করেছি। এই পৃথিবীর অন্যান্য জায়গার মধ্যে জীবন যাপন করা যায় না। চাঁদে যাও, জীবন যাপনের মতো উপযুক্ত জিনিস নেই। সূর্যে তো যাইতেই পারবা না। অন্যান্য গ্রহ যাওয়ার মতো কি নাই, কায়দা নাই, গেলেও বসবাস করা যায় না। মানুষের জন্য পানি, বাতাস, সবকিছু, খাদ্য, সবকিছু সবকিছু উপযুক্ত কোথায়? জমিনে। সুতরাং আমি তোমাদের জন্য বাসের জায়গাও করেছি, বাসের সময়ও করেছি। আমার লাস্তুম লাহু বিরাজিকিনা, আর তোমরা নও তার জন্য রিজিক পৌঁছানেওয়ালা। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু রিজিক আমি পৌঁছাই। আয় জাআলনা লাকুম মিনাল ইয়ালি ওয়াল মামালিকি ওয়াল আনামি মান লাস্তুম লাহু বিরাজিকিনা আইন্নানা নাখলুকু তুআমাহুম ওয়া শারাবাহুম লা আনতুম, তোমাদের জন্য আমি এখানে আরো হাজার হাজার প্রাণী করেছি, তোমাদের গোলাম করেছি, তোমাদের গরু ছাগল করেছি, বিভিন্ন কিছু করেছি, তোমরা এগুলা রিজাক পৌঁছানেওয়ালা নও। ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, ইমিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, বুঝে নিয়ে গেছো? ইমিন শাইইন ইনদানা খাজাইনুহু, সব কিছুর খাজানা আমার কাছে। ইনদানা খাজাইনুহু, ইমিন শাইইন, যত শাই আছে সমস্ত সেই খাজানা কার কাছে? ওমা নুনাজ্জিলু ইল্লা বিকদরিন, আর এগুলা সব কিছু আমি নাজিল করি কি মতো? বিকদরিন মালুম, পরিমাণ মতো। তাহলে সমস্ত খাজানার চাবিকাঠি আল্লাহর কাছে, আল্লাহ সেটাকে পরিমাণ মতো কি করেন? নাজিল করেন। আরসালনা রিহা লাওয়াকিহা, আমি পাঠাইছি বাতাসকে, লাওয়াকিহা, লা কিউনে জমা লাওয়াকিহা, বেশি ওয়াকিহা না কেন, লা কিউনে জমা কি? লাওয়াকিহা, যা মেঘ রাশিকে পানিতে পরিণত করে। আমি পাঠাইছি বাতাসকে লাওয়াকি অবস্থায়, অর্থাৎ যে অবস্থার মধ্যে এই বাতাসে মেঘমালাকে পানিতে পরিণত করে দেয়। তাহলে এমন বাতাস পাঠাইছি যে বাতাসে আইসা মেঘমালাকে কি করে দিছে? পানি বানাইছে। ফানজালনা মিনাস সামাই মাআন, পরে আসমান থেকে পানি ফলাইছি। ফাসকাইনা কুমুহু, পরে আমি সিঞ্চন করেছি। আমা আনতুম লাহু বিখাজিনিনা, তোমরা এটা জমা করতে পারবা না, খাজানা বানাইতে পারবা না। পানি আইসে পড়ছে, গড়ায় চলে গেছে ডালের দিকে, এরপর এটা আবার পানি নিচে, মাটি নিচে গেছে। তোমরা এটাকে আটকে রাখার কোনো ক্ষমতা রাখো না। আটকাইলে হয়তো কলসি, ঠিল্লা, বালতির মধ্যে অল্প একটু আটকে রাখবা, কিন্তু মূলত ভাবে ব্যাপক পরিমাণ পানি আটকে রাখার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আমি জীবন দেই, আমি মরণ দেই, আর মরণ সব দেওয়ার পরে সব মরে যাবো, আমি শুধু ওয়ারিস, আর কেউ থাকবে না। অর্থাৎ আমি শুধু বাকি থাকবো, আর কেউ বাকি থাকবে না। রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনা মুস্তাকদিমিন মুস্তাখিরিনা, আমি তোমাদের মধ্যে কে আগে মরবে আর কে পরে মরবে সবগুলা কে জানে? আমি জানি। ওয়া ইন্না রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম, তোমার প্রতিপালক তাদের সকলকে জমা করবে। ইন্নাহু হাকিমুন আলিম, তিনি হিকমতওয়ালা, জাননেওয়ালা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসতুন, আমি মানব জাতিকে হামাইম মাসতুন থেকে, পচা কর্দমে মাটির নিঃশ্বাস থেকে তৈরি করেছি। এখানে যে সৃষ্টি সম্পর্কে বলেছে, অল জান্না খালাকনাহু মিন ক্বাবল মিন নারিন সামুম, স্পষ্ট। এবং আমি মানুষকে বানিয়েছি, জিনকে বানিয়েছি কিসের থেকে? ইতিপূর্বে সামুম, আগুনের উল্কা থেকে। আমি প্রচন্ড গরম বাতাস থেকে, সামুম মানে লুহাওয়া, আমি প্রচন্ড গরম বাতাস থেকে জিনকে বানিয়েছি, গরম বাতাস থেকে। আর পচা মাটি থেকে আদমকে বানিয়েছি।
ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন সালসালিন মিন হামাইম মাসনুন, একদম পরিষ্কার করে দিয়েছে যে আমি যে মানুষ বানাবো, মানুষ বানাইতে চাই আমি বাশারান, একটা বাশার। বাশারের তর্জমা দিয়েছে এবার কি দিয়া, মিন সালসালিন মিন হামাইম মাসনুন, পচা কর্দমে মাটির নির্যাস থেকে আমি মানুষকে কি করতে চাই, বানাইতে চাই। ফাইদা সাওয়াইতুহু, যখন আমি তাকে সবওয়ে করলাম অর্থাৎ পূর্ণ রূপ ঘুরিয়ে দিলাম, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আর আমার আদেশটা যখন নাকি সেখানে চালু করে দিলাম, ফুঁকে দিলাম, ফাকাউ কাউ কাউ লাহু সাজিদিনা, কাউ লাহু সাজিদিনা, কাউ লাহু, তারা সকলে লি আদমা, আদমের জন্য সিজদায় পড়ে গেল। কাউ লাহু সাজিদিনা, কাউ লাহু সাজিদিনা, আয় খাররু লাহু সাজিদিনা, সুজুদা তাহিয়াতিন ওয়া তাকরিম সুজুদা ইবাদাতিন। এটা আবার একটু ব্যাখ্যা করে দিলাম। ওয়াকায়াকাউ থেকে আমর, তখন আমি বললাম সিগে আমর, কাউ ওয়াকায়াকাউ থেকে কাউ, তোমরা লুটে পড়ো, লাহু আদমের জন্য, লাহর মার্জা কোন দিকে, আদমের জন্য সিজদার মধ্যে লুটে পড়ো। তো এই কথা বলতে না বলতে সাজদাল মালাইকাতু কুল্লুহুম মাজমাউনা, এটার করিনার কারণেই এই কথাগুলো সব এখানে চলে আসছে যে সমস্ত ফেরেশতারা একই সাথে সিজদা করলো, ইল্লা ইবলিস, তবে কি করলো না, আবা আইয়াকুনা মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের মধ্যে থেকে হতে অস্বীকার করলো। ক্বালা ইবলিস মা লাকা আল্লা তাকুনা মিনাস সাজিদিন, ইবলিস বলল, আল্লাহ বললেন হে ইবলিস, কু আইয়ু শাইইন মানাকা, আইয়ু শাইইন লাকা আল্লা তাকুনা মিনাস সাজিদিন, কি জিনিস তোমাকে সিজদা করতে নিষেধ করলো? ক্বালা আলাম আকু লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিন মিন হামাইম মাসনুন। আলাম আকুন লিআসজুদা, আমি সিজদা করার জন্য নয়, যে লামে জুদ আসছে দেখো, আমি সিজদা করার জন্য নয় এমন এক বাশারকে, খালাকতাহু মিন সালসালিন মিন হামাইম মাসনুন, যাকে পচা কর্দমে মাটি দিয়ে বানিয়েছো। এই যে গন্ধ আসে বনি আদমের শরীর থেকে, কেন গন্ধটা আগে থেকে আছে, পচা মাটি, বুঝে নাই কিছু। একদিন দুদিন গোসল না করলেই মাশাআল্লাহ গন্ধ সবাই আর বসা যায় না, এটা ভিতরেই পচা হয়ে গেছে। ক্বালা ফাখরুজ মিনহা, আল্লাহ চিৎকার বললেন বেরো এক রাস্তরে, ফাইন্নাকা রাজিম, কেননা তুই বিতাড়িত, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আর লানত তোর উপরে কিয়ামতের দিন পর্যন্ত। ক্বালা রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে অবকাশ দাও কিয়ামত পর্যন্ত। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিনা, যা তোরে দিলাম, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, অনির্দিষ্ট না নির্দিষ্ট সময় পর্যন্ত। ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইনা। ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করেছ, আগওয়াই মানে কি করা, এদিকে গাইয়ুন পথভ্রষ্ট, বিমা আগওয়াইতানি, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করেছ, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি, এর কারণে আমি তাদেরকে সজ্জিত করে দেখাবো, কোথায় করে, লা উযায়্যিনাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন, তাদের সকলকে পথভ্রষ্ট করে ছাড়বো। এটা কার বক্তব্য? শয়তান। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, এই ইল্লা ইবাদাকাল মুখলাসিনা মিনহুম, তবে বান্দাদের মধ্যে যারা নাকি মুখলিসিন হবে তাদেরকে কি করব না, পথভ্রষ্ট করব না। তাহলে আমাদের কি হওয়া দরকার, ইবাদুল্লাহিল মুখলাসিন হওয়া দরকার। অন্য জায়গার মধ্যে ইবাদুল্লাহিল মুখলাসিনের পরে সিফত এটা দেখাই দিয়েছে যে তারা কারা আসলে। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, ক্বালা হাযা সিরাতুন মুস্তাকিমুন আলাইয়া, এটা সঠিক পথ আমার পর্যন্ত পৌঁছতে। হাযা সিরাতুন মুস্তাকিম, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ক্বালা আল্লাহু তাআলা তারিকুম মুস্তাকিম ওয়াদিহুন সুন্নাতুন আযালিয়াতুন লা তাতাখাল্লাফু ওয়া হিয়া আন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। বুঝছনি ভাইয়া? তাহলে হাযা সিরাতুন মুস্তাকিমুন আলাইয়া, এইটাই আমার পর্যন্ত পৌঁছতে সঠিক পথ, যে ইবাদুল্লাহিল মুখলাসিন হও। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, এই শয়তান জেনে রাখ আমার বান্দাদের উপরে তোর কোনো ক্ষমতা নাই। সুলতান নাই মানে কি, সুলতান নাই না ক্ষমতা নাই, ইল্লা মানিত্তাবাকা মিনাল গাবিন, হ্যাঁ তুমি তারই পথভ্রষ্ট করবা যে তোমাকে কি করবে, অনুসরণ করবে। গাবিনদের মধ্যে থেকে বিপদগামী ব্যক্তিগণ যারা নাকি তোমাকে অনুসরণ করবে তাকে তুমি ধোঁকা দিতে পারবা। এই জন্য যারা জাকিরিন থাকে তাদেরকে কোনো সময় কি করতে পারে, শয়তান ধোঁকা দিতে। মুতাহহিরিন যারা থাকে, সবসময় ওযু অবস্থায় থাকে, তাদের সামনে শয়তান আসতে পারে না, শয়তান দেখেই না, ধোঁকা দিব কেমনে। তো সুতরাং আমাদের সর্ব অবস্থার মধ্যে
জিকির এবং তাহারাত, এই দুইটা বিষয়ে থাকলে তোমাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। তুমি চিন্তা করতে পেরেছ কেমন একটা কঠিন অবস্থা ছিল ইউসুফ আলাইহিস সালামের, ঘরে কেউই নাই, একদম 7 দরজা বন্ধ। সেখানে এই অবস্থার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ধোঁকায় পড়েছেন না মুক্তি পেয়ে গেছেন? কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষরা পড়বে, ইবরত হাসিল করবে, সবক হাসিল করবে, ইউসুফের সততা সম্পর্কে ইউসুফের জন্য রহমতের দোয়া করবে এবং তার থেকে উপদেশ গ্রহণ করবে যে নিজেকে এইভাবে কন্ট্রোল করতে হয়। তো সুতরাং বাচ্চার কোনো পথ নাই না, পথ দিয়েছে শয়তানে। অবশ্যই সে লাউযাইনান্না লাহুম ফিল আরদি, আমি সুন্দর করে দেখাবো, সব গুনাহটারে ভালো করে দেখাবো। শুনছেন কি বলছি? এরপরে আমি তাদেরকে সবাইকে পথভ্রষ্ট করে ফেলবো, কিন্তু আমি পারবো না ইবাদাকাল মুখলাসিনকে। কথা কয় না তো? আল্লাহ ওয়াইন্না জাহান্নামা লা মাওইদুহুম আজমাইন, তো তাদের ঠিকানা জাহান্নামটা হলো তাদের ওয়াদার জায়গা। লাহাসাবাতু আবওয়াবিন, জাহান্নামের কয়টা বাব আছে? 7টা বাব। কথা কয় না? জাহান্নামের কয়টা বাব? 7টা। লাহাসাবাতু লিকুল্লি বাবিন মিনহা জুজুম মাকসুম, প্রত্যেক বাবের মধ্যে কে কে যাইবো ওইটা জুজুম মাকসুমুন। মাকসুম মানে কি? বন্টনকৃত, পৃথক পৃথক দল আছে প্রত্যেক দরজা দিয়া। কারা কোনটা দিয়ে যাইব? এর মধ্যে দেখেন রোজাদারে কোনটা দিয়ে যাইব? জান্নাতের রাইয়ান নামক দিয়ে যাইব। তাইলে রোজাদারের জন্য আলাদা বাব আছে। কথা কয় না? জাহান্নামীদের মতো এক এক জাহান্নামীর জন্য এক একটা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে। কুল্লি ইয়াদখুলু মিন বাবিন বিহাসবি আমালিহি, প্রত্যেকের আমল অনুযায়ী দরজা দিয়ে ঢুকবো। ইয়াস্তাকিরু ফি দারকিন বিকদরি আমালিহি, এবং সে সেখানে পাবেও তার প্রত্যেকের অনুপাতে। সুতরাং প্রত্যেক ব্যক্তি তার আমল অনুযায়ী তার যাজা হবে। কেউ মনে করো সুদখোর, তো সুদখোরের জন্য আলাদা দরজা আছে, ঘুষখোরের আলাদা দরজা আছে। কথা কয় না তো? জানির জন্য আলাদা দরজা আছে। এরকম আল্লাহর হক নষ্ট করার জন্য আলাদা, বান্দার হক নষ্ট করার জন্য আলাদা। তো এই জাহান্নামে তো যাবে, যাতে জাহান্নামের মোকাবিলার মধ্যে জাহান্নামীরা জাহান্নামে যাবে, তো মুত্তাকিরা কোথায় যাবে? এই যে মুত্তাকিনের কথা চলে আসছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। পাইছো ভাই? উদখুলুহা বিসালামিন আমিনা, উদখুলুহা আমিনিনা বিসালামিন, নিরাপদে সেখানে তারা প্রবেশ করো তোমরা। ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিন মুতাকাবিলিনা। এখন জান্নাতে গেলে কেউ আলিশান জান্নাত পাবে, কেউ মুতাওয়াসসিত জান্নাত পাবে, কেউ আসফাল দরজা জান্নাত পাবে, কিন্তু সেখানে কেউ হিংসা করবে না। সে আসফাল ভাই গো, আল্লাহ এত বড় জান্নাত আমারে দিছো, সুবহানাল্লাহ। আর যে বড় ভাইব, হ্যাঁ বড় ভাই আর ছোটের উপর হিংসা করবো না, যে তোরা যা, আমি প্রধান বক্তা, তুই ছোট বক্তা, এই ধরনের কিছু হবে না। প্রত্যেকেই ইখলাস, এই গিল যেটা অন্তরের মধ্যে যে কি আছে, হিংসা আছে, এটা আল্লাহ তাআলা টাইনা বের করে নেবেন। ওয়ানাজানা মিন গিল্লিন মা ফি সুদুরিহিম, তাদের অন্তরে যে গিল রয়েছে এটাকে বের করে ফেলবেন আল্লাহ। শুনছেন ভাই? ইখওয়ানা, মুতাকাবিলিনা আলা সুরুরিন ইখওয়ানা, এই মুতাকাবিলের জমি থেকে ইখওয়ানা হাল হয়েছে, একটু লেখা রেখেন। আমি তাদের অন্তর থেকে বিদ্বেষকে, হিংসাকে বের করে দিব, যে অবস্থার মধ্যে তারা মুখামুখি হয়ে বসবে। মুতাকাবিলিনা আলা সুরুরিন, কিসের উপরে? খাটের উপরে। যে অবস্থার মধ্যে তারা ভাই ভাই হয়ে বসবে, তো ভাই ভাই হিংসা কম হয়, তারপর আস্তে আস্তে হিংসা বাড়তে থাকে। তো এই কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে জান্নাতীরা বসবে, যে তারাই কোন সামনাসামনি বসবে, পিছনে পিছনে বসবে না, মানে গোল টেবিলে বসবে। সামনাসামনি চেহারা দিকে কথা বলতেও মজা, গল্প করে খাইতেও মজা, এই মজাটা দিবে। এরা বসবে যে শত্রু হয়ে বসবে না, যে তার তোর দিকে চাই খাবো না, অন্যদিকে চাই খাবো না, ইখওয়ানা। এই অবস্থার মধ্যে তারা ভাই হবে। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিনা, আরেকটা নিয়ামত, যে তাদের সেখানে কোনো ক্লান্তি স্পর্শ করবে না। নাসাবুন, ক্লান্তি, সামান্য কষ্ট তারা ভোগ করবে, স্পর্শ করবে না। ওয়া মা হুম বিমুখরাজিনা মিনহা, আর তাদের থেকে এই কথা কইব না যে সময় শেষ, বেরিয়ে যান, মজা খানা খাইছেন তো অনেকক্ষণ, আর কত খাবেন, বেরোন, এইটাও হবে না। নেয়ামত কখনো ফুরাবে না, নেয়ামত কখনো সময়ও ফুরাবে না, আর খাদ্য ফুরাবে না। সুবহানাল্লাহ। নাব্বি ইবাদি আন্নি আনাল গফুর রহিম, হে নবী আপনি বলে দেন আমার বান্দাদেরকে আমি গফুর রহিম। সুবহানাল্লাহ। নাব্বি ইবাদি আন্নি আনাল গফুর রহিম, দেখেন কয়বার তাকিদটা নিছে। নাব্বি ইবাদি আন্নি আনা গফুর রহিম, আমি ক্ষমাশীল, দয়ালু ক্ষমাশীল,
আন্না আযাবি ওয়াল আযাবুল আলিম, আর অপর দিক দিয়ে আমার আযাব যন্ত্রণাময় আযাব। সুতরাং সহজে আমার দিকে আয়া পড়েন, সহজে বেঁচে যাবেন না। ওয়ানাব্বিহুম আন যায়ফি ইব্রাহিম, তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের কথাটাও শোনায় দেন। এরা তো ফেরেশতা বিশ্বাস করে নাই, ফেরেশতা আইছিল, দুনিয়ার মধ্যে আসছে ফেরেশতা, ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানরা আইসা সালাম করছিল না উল্টাই দিছিল? আইতে কোন আইবো, এখন আইলে উল্টাই ফেলাইবো। সুতরাং ফেরেশতা এমনি আইতে কইেন না, যা ফেরেশতা আছে তাই চলবো আমরা। এবার বর্ণনা শুরু করেছে, ইজ দাখালু আলাইহি, যখন তার কাছে আসছিল, ফাকালু সালামা, আই সাল্লামু সালামা, তখন সালাম দিল, ক্বালা ইন্না মিনকুম ওয়াজিলুন, আমরা তো আপনাকে দেখে ওয়াজিলুন করছি, মানে ভয় পাচ্ছি, হ্যাঁ আতঙ্কিত ভীত আমরা। ক্বালু লা তাওজাল, ভয় করেন না, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম, আপনাকে একটা জ্ঞানী গোলামের সুসংবাদ দিব। ক্বালা আবাশশারতুমুনি আলা আন মাসসানিয়াল কিবারু ওয়া বিমা তুবাশশিরুনি, ইব্রাহিম বললেন, তোমরা কি আমাকে সুসংবাদ দিবা আমার বার্ধক্য স্পর্শ করা সত্ত্বেও? এই যে আল্লাহ তর্জমা করলাম, কি করতে সত্য, ফাবিমা তুবাশশিরুনি আই বিমা বিআইয়ি শাইইন তুবাশশিরুনি, কি সুসংবাদ দিবা তোমরা? ক্বালু বাশশারনাকা বিল হাক্কি, আমরা তোমাকে চূড়ান্ত সুসংবাদ দিব, হক সুসংবাদ দিব। ফালা তাকুনান্না মিনাল খানিতিনা, সুতরাং আপনি নিরাশকারীদের মধ্যে থেকে হয়েন না। ক্বালা ওয়া মান ইয়াকনুতু মিন রাহমাতি রাব্বি ইল্লা দাল্লুন, এই দেখেন এবার কারবারটা, কে আছে নৈরাশ হয় তার প্রতিপালকের রহমত থেকে? মানে কেউই নাই, তবে কারাই হয়? দল্লুনরা। কথা কয় না, কথা কয় না তো? এই যে দল্লুন, আপনারা দেখেন এখানে কোরআন সে ব্যবহার হয়েছে, মাইয়াকনুতের ভিতরে দল্লুন দাখিল আছে, কথা কয় না তো? কারণ মান তো আম, মান কি না খাস? আম, তো দল্লুন আছে, গায়রে দল্লুন আছে, তাহলে এটা মুস্তাসির, মুত্তাসিল, মুস্তাসির মুত্তাসিল, কালামে গায়রে মুজের মধ্যে হয়েছে, কারণ নফি নেই ইস্তেফাম, এটি তো কালামে গায়রে মুজে, বুঝে নেই এখনো? শুধু নফি কি কালামে গায়রে মুজে না নফি নেই ইস্তেফাম? এখানে ইস্তেফাম ব্যবহার হয়েছে। হওয়ার দরকার ছিল দল্লিন, মুস্তাসির মুত্তাসিল কালামে গায়রে মুজে, কিন্তু পড়েছিলাম আমরা মুস্তাসির মুত্তাসিল কালামে গায়রে মুজের মধ্যে দুই আরব জায়েজ আছে। রফা জায়েজ কি কই, বদল মুবতাল মিন আরব জায়েজ আছে, আবার নসব জায়েজ আছে। এই যে এখানে মুবতাল মিন আরব পড়ে আছে, বুঝে নেই এখনো? এইটা একটা তাফসীর আপনাকে বুঝাই দিলাম। মাইয়াকনুতু মিন রাহমাতি রাব্বি, তার প্রতিপালকের রহমত থেকে কে নৈরাশ হয়? মানে কেউ নৈরাশ হয় না, তবে দল্লুনটা কি হয়? নৈরাশ হয়। তো কে এর ভিতরে দল্লুন গায়রে দল্লুন দুটোই দাখিল আছে। তো মুস্তাসনাটা হইছে মুস্তাসনা মুত্তাসিল কালামে গায়রে মুজে, সুতরাং এখানে নসব হইলে দাল্লিন হবে, রফা হইলে কি হবে? দল্লুন হবে বদল হিসাবে। সুতরাং এখানে দুই কেরাত, এই সাবা আশারের মধ্যে, সাবার মধ্যে এক কেরাত হলো দল্লিন, এক কেরাত হলো দল্লুন। ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, পিছনে চলে গেছে। ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমি মুজরিমিন ইল্লা আলা লুতিন ইন্না লামুনাজ্জুহুম আজমাইনা ইল্লা ইমরাতাহু কদ্দারনা ইন্নাহা লামিনাল গাবিরিনা, পিছনে চলে গেছে। ফালাম্মা জাআ আলু লুতিনিল মুরসালুন ক্বালা ইন্নাকুম কওমুন মুনকারুনা, আমরা তো চিনি না দেখা যায়। ক্বালু বাল জিনাকা বিমা কানু বিহি ইয়ামতারুনা, আমরা আসছি বিমা কানু বিহি ইয়ামতারুনা, যে বিষয় নিয়ে তারা সন্দেহ করে, ফেরেশতা নাই। আর আমরা অবিশ্বাস করি না বিশ্বাস করি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল মালাইকাতি, দেখছেন আপনারা ফেরেশতা এই পর্যন্ত, কিন্তু অবিশ্বাস করি না বিশ্বাস? আর তারা ফেরেশতা বিশ্বাস করে না। ফেরেশতারা কই লই দেই, ফেরেশতা দেই, কেমন ফেরেশতা? তো এই আইছে ফেরেশতা কয় আমরা আইছি যেটা তোমরা বিশ্বাস করো না। ওয়া আতাইনাকা বিল হাক্কি, আর আপনার কাছে একেবারে হক লই আইছি। ইন্না লা সাদিকুন, আমরা সত্যবাদী। আমি ফাসরি বি আহলিকা বি কিতাবিন মিনাল লাইলি, রাত্রে 1 ঘন্টার মধ্যে আপনার পরিবার লইয়া চলে যান। গা ওয়াত্তাবি আদবারাহুম, তাদেরকে পিছনে রেখে যান। ওয়ালা ইয়ালতাফিতু মিনকুম আহাদুন, আপনাদের মধ্যে কেউ যেন পিছের দিকে ফিরেও না তাকায়। অমজু চলেন হাইসু তুমারুনা, যেখানে আপনাদেরকে আদেশ দেওয়া হয়েছে। তো কোথায় আদেশ দেওয়া হয়েছে এটা একটা অস্পষ্ট। তো মুফাসসিররা ঠিক করে দিয়েছে ইলা শামি, কোন দিকে যেতে কইছে? শাম। ওয়াকাদাইনা ইলাইহি যালিকা, আমি এটা ফয়সালা করে দিয়েছি, এটা যালিকাল আমরা, এই বিষয়টা কি আন্না দাবিরা হাউলাই মাকতুউন মুসবিহিনা, আমি ফয়সালা করে দিয়েছি এই বিষয়টা কি হইব। এই ফয়সালা কি বিষয়টা বয়ান তাফসীর, আন্না দাবিরা হাউলাই, তাদের লেস দুবুরন থেকে, আরে বুঝে নাই গেছো? তাহলে দুবুর নাকি তাদেরকে? তাদের দুবুরকে কেটে দেওয়া হবে,
সকালবেলা মুসবিহিনা যা আহলুল মদিনাতি ইস্তাবশিরুনা, মদিনাবাসীরা সুসংবাদ লই আইছে, সুসংবাদ পাইছে। ইস্তাবশারা ইস্তাবশু কি করা, সুসংবাদ গ্রহণ করা, সুসংবাদ গ্রহণ করাইছে মানে ওই যে খবিসেরা আইছে, এই ঘরের মধ্যে সুন্দর সুন্দর কি আইছে, লোক আইছে, এদের সাথে খাবাসাত করতে হইব, এই সুসংবাদ পেয়ে তারা এখানে আসছে। কলা ইন্না হাউলাই জয়ফি, লূত আলাইহিস সালাম বললেন এগুলো আমার মেহমান, ফালা তাফজাহুনি, তোমরা আমাকে কি করো না, অপমান করো না, লাঞ্ছিত করো না। এরা মেহমান, মেহমানের সাথে লাঞ্ছিত, মেহমান লাঞ্ছিত করলে আমার আত্তাকুল্লাহ ওয়ালা তুখজুনি, আল্লাহকে ভয় করো, আমাকে কি করো না, অপমান করো না। কলু আওয়ালাম নানহাকা আনিল আলামিনা, এই লূত আমরা বলছি না এই পৃথিবীর মধ্যে কেউ তোমার ঘরের মধ্যে এরকম জায়গা দিবা না, আইকল আলাম নান্নাকা আন জিয়াফাতি আহাদিন, কারো মেহমানদারি করবা না, এরকম লোকদেরকে আনবা না। কলা হা উলাই বানাতি ইন কুনতুম ফাইলিনা, তোমাদের যদি খবাসাতি করতে মনে চায়, দেশে অনেক নারী আছে, বিয়া করে তারপরে কি করো, খবাসাতি করো। বুঝে নাই কিছু? কারণ আদম থেকে এই পর্যন্ত কোন ধর্মের মধ্যে নাকি বিয়ে ছাড়া অতি করা হারাম। হিন্দু ধর্মের মধ্যে, ওদের মধ্যে বিয়ে আছে, একদম কোন ধর্মের মধ্যে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের শৌরের মধ্যে দিয়ে দিছে। কারণ জিনা এটা অপরাধ, এটা কোরআন নাজিল হওয়ার কারণে না, এমনি সামাজিক ভাবে অপরাধ। তো সুতরাং তোমরা যাও, হাজার হাজার নারী আছে, ওইটা যারা এটা ঠিক আছে, তো সুতরাং এই খেতে যায় তোমরা চাষ করো না। ওয়ালা উমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুনা। আল্লাহ, ওয়ালা উমরুকা, এর মুহাম্মদ আপনার জীবনের কসম, ওয়ালা উমরুকা, আল্লাহু আকবার, আয় হায়াতাকা ইয়া মুহাম্মদ ইন্না কওমা লুতিন লাফি দালালিহিম ওয়া জাহলিহিম ইয়াতাখাব্বাতুনা ওয়া ইয়াতারাদ্দাদুনা, হাযিহি জুমলাতুন ইতিরাজিয়াতুন জাআত জামনা কিসসাতি লুতিন কসমান বিহায়াতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরিমান লাহু ওয়া তাশরীফান। আলা উমরুকা, ইবনে আব্বাস বলেন, আচ্ছা যাক, এটা আবার বুঝায় নেই। ও হায়াতুকা ইয়া মুহাম্মদ ইন্না কওমা লুতিন লাফি যালালিহিম ওয়া জাহলিহিম ইয়াতাখাব্বাতুনা ওয়া ইয়াতারাদ্দাদুনা। আল্লাহু আকবার, আপনার জীবনের কসম, ইন্নাহুম, এই কওমে লূত, ফি সাকরাতিহিম, তাদের পাগলামিতে আছে, ইয়া মাহুনা, আমাহা ইয়া মাহু মানে হলো উদ্ভ্রান্ত হয়ে ঘোরা, পাগলের মতো ঘোরা, উদ্দেশ্যহীন হয়ে ঘোরা। ফাখাযনাহুম ফাখাযাতহুমুস সাইহাতু মুশরিকিনা, সুতরাং তাদেরকে এশরাকের সময় সহিহা তাদেরকে ধরে ফেলেছে। এখন এই যে ক্বালা ইবনে আব্বাস, মা খালাকাল্লাহু ওয়া মা দারা ওয়া মা বারা নাফসান আকরামা আলাল্লাহি মিন মুহাম্মাদিন, আল্লাহ রাসূলের চাইতে সম্মানিত পৃথিবীর মধ্যে কাউকে সৃষ্টি করেন নাই। ওয়া মা সামিতুল্লাহ আকসামা বিহায়াতি আহাদিন গায়রিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছাড়া আর কারো নাম নিয়ে আল্লাহ রাসূল কি করেন, আল্লাহ কি করেন নাই, কসম করেন নাই। আচ্ছা, ফাজআলনাহা আলাইহিম সাফিলাহা, এরপরে আমি তাদের উপরে তাদের নিচেটাকে ওসা করে দিয়েছি। ফাজআলনাহা আলাইহা, ওই কওমের উপরে, আলিয়াহা তার উপরটাকে, সাফিলাহা করে দিয়েছি, তার উপরটাকে নিচে করে দিয়েছি। ওয়ামতারনা আলাইহিম হিজারাতান মিন সিজ্জিন, এরপরে শুধু খালি জেরারে জবর বানায় নাই, পরে এটার উপর আবার কি ফেলাইছি, পাথর বৃষ্টি ফেলাইছি। ইন্না ফি যালিকা আয়াতিল লিল মুতাওয়াসসিমিনা, মুতাওয়াসসিমিনদের জন্য, চিন্তাশীলদের জন্য, ওয়াসামা ইয়াসিম আলামত লাগানো, আরে বুঝে নাই কিছু, চিন্তাশীলদের জন্য এখানে নিদর্শন দিয়েছি। ওয়াইন্না আলা সাবিলিন মুকিমিন, নিশ্চয় এটা স্থায়ী একটা রাস্তা। স্থায়ী রাস্তা মানে অর্থাৎ এই রাস্তা দিয়ে সকলে এখান দিয়ে কি করে, গমন করে। আয় ওয়াইন্না হাদাল কুরা আল মুহলিকা মা যাহারা ফিহা মিন আসারি কাহরিল্লাহি ওয়া গাযাবিহি লা বিতরিকিন সাবিতিন লাম ইয়ানদুরু ইয়ারাহাল মুতাজাবিজুনা ফি আসফারিহিম আফালা ইয়াতাবিরুনা। এই কওমে লূত দেখবেন, ওখানে কওমে লূতের স্টার দেওয়া, এটা ইয়ামানে যাওয়ার পথে পড়ে, এটা আজীবনের জন্য এই পথ থাকবে, যতদিন কোরআন থাকবে, আসমান জমিন থাকবে,
এই পথ বন্ধ করার মতো কারো কি নাই ক্ষমতা। ইন্নাহা আলা সাবিলুল মুকিমুন, এটা একটা স্থায়ী পথ। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুমিনিনা ওয়া ইন কানা আসহাবুল আইকাতি লাযালিমিনা। ইন্নাহা ইন কানাত আসহাবুল আইকাতি লাযালিমিনা। আরেকটা কওম আছে, এটা হলো আসহাবে আইকা। আসহাবে আইকা পিছনে চলে গেছে গা, বাগানওয়ালা কারা? আসহাবে আইকা। ইন্নাহুল হালু ওয়াশানু কানা কওম শুআয়ব, ভুল বলছি, কওমে শুআয়ব। আসহাবুল আইকা শাজারাতুল কাসীরাতুল মুলতাফাতু লিয-যালিমিনা বিতাকদিহিম শুআয়বা ওয়া কাতইহিম আত-তারিকা ওয়া নাকসিহিম আল-মিকিয়াল ওয়াল মিজানা। আরেকটা কম ছিল আসহাবে আইকা, মানে অর্থাৎ কওমে শুআয়ব। কওমে কি? ইনকানা আসহাবুল আইকাতি যালিমিনা, আসহাবে আইকা ওয়ালারা, কওমে শুআয়ব ওয়ালারা তারা ছিল জালেম। ফান্তাকামনা মিনহুম, এবার কওমে শুআয়বের কি অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল তারা শুআয়বুল ইসলামকে তাকযীব করেছে। তারা কাতাহুমুত তরিক, তারা ডাকাতি করত। আর কি করত? মাপে কম দিত। কয়টা আযাবের কথা, কয়টা অপরাধ? 3টা। ফান্তাকামনা মিনহুম, আমি তাদের থেকেও ইন্তেকাম নিয়েছি। ইন্নাহুমা লাবি ইমামিন মুবিন, আই তরিকিন ওয়াদিহিন, বুঝে নাই কিছু? কওমে লূত ও কওমে শুআয়ব, হুমার মার্জা লিখে রাখো। ইন্নাহুমা আই কওমে লূত ও শুআয়ব, এই দুইটা ফি ইমামিন মুবিন আই তরিকিন ওয়াদিহিন, স্পষ্ট পথের মধ্যে রয়েছে। চলো কারি সব রেডি হও, পড়ো। ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا ولقد كذب أصحاب الحجر, আসহাবুল হিজর মানে কওমে সালেহ। এরা পাথর থেকে উট বাইর করেছিল, এদের নাম দিছে কি? আসহাবুল হিজর। এই থেকেই সূরার নাম হিজর। এই আসহাবুল হিজরে মুরসালিনদেরকে তাকযীব করেছে, নবীদেরকে তাকযীব করেছিল। ফাআতাইনাহুম আয়াতিনা, আমি তাদেরকেও আমার নিদর্শন দিয়েছিলাম। ফাকানু আনহা মুরিজিনা, তারা এ থেকে এরাজ করেছিল। আমি দিয়েছিলাম এই ওট, এটা আল্লাহর ওট, নাকাতুল্লাহি, আল্লাহর উট নিয়ে এটা খাইব ইচ্ছা মতো, তার মতো চলবে। ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা আমিনিনা, তাদের পরিচয় তুলে ধরল। তারা পাহাড় খুদে খুদে নিরাপদে কি বানাইতো? ঘর বানাইতো। আখাযাতহুমুস সাইহাতু মুসবিহিনা, তাদেরকে সহিহায় ধরেছে। কোন সময়? সকালে। পানি দিয়ে প্লাবন আসছে না আওয়াজ দিয়ে শেষ করেছে? আমা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুনা, তারা যা কামাই করেছিল এটা কোনোটাই কাজে আসে নাই। ওমা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি, আমি আসমান জমিন যা সৃষ্টি করেছি যথাযথ সৃষ্টি করেছি। ভাঙ্গা পড়বও না, নড়বও না, রং নষ্ট হবে না, কোনো কিছুই হবে না। যেই কাজের জন্য যারে বানাইছি সেই কাজে এসে ঠিক আছে। কিন্তু বানাইছি যে এগুলা ভাঙ্গার উপযুক্ত করে বানাইছি, এমন করে বানাই নাই যে জীবন আবার ভাঙবো না, নির্দিষ্ট সময় ভাঙবো। সুতরাং ইন্না সাআতা লাআতিয়াতুন, অবশ্যই কিয়ামত আসবে। তাহলে কিয়ামতে বিশ্বাস করা এটা একটা নসুসের শাই, কথা কয় না তো? ফাসফা as-সাফহাল জামিল, ফাসফা as-সাফহাল জামিল, সুতরাং আপনি আচরণ করেন। সফাল জামিল মফলি মতলব লিন নাওয়ি, সুন্দর আচরণ মতো আচরণ করেন, কথাবার্তা সুন্দর করে বলেন। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, কারণ আপনার প্রতিপালক তিনি একমাত্র জ্ঞানী স্রষ্টা, এছাড়া আর কেউ কি নাই? স্রষ্টা নাই। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম, সুবহানাল্লাহ, বুঝে নাই কিছু? হে নবী, আপনাকে আমি সাবআম মিনাল মাসানি, মাসানির তাহকিক আমি বলেছিলাম। সানা ইয়াসনি, সানা ইয়াসনি বারবার আসা, এর থেকে মাসানি পুনঃপঠিত। আমি আপনাকে সাবান দিয়েছি, সাবা আয়াতিন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, আমি আপনাকে সাবাম মিনাল মাসানি দিয়েছি এবং কোরআনে আযীম দিয়েছি। দেখেন, ভালো করে দেখেন, এই সাবাম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, যদি সাবাম মিনাল মাসানি মানে 7টি আয়াত, অর্থাৎ সূরা ফাতিহা, আল কুরআনুল আযীম এবং কোরআনে আযীম, তাহলে আপনি যদি এখানে আরফে মুগায়্যার হয় তাহলে কথা স্পষ্ট। কি স্পষ্ট? সূরা ফাতিহা এবং কোরআনে কাযীম, এটা দুই জিনিস। সূরা ফাতিহা হলো মতলুন কিতাব, আর কোরআন কাযীম হলো সরল কিতাব। এটা আমি পড়াই তো, সূরা ফাতিহা পড়াইলে আর একটু স্পষ্ট ভাবে ওখানে বলবো।
কারণ পুরা কোরআন শরীফে যা আছে সব কথাগুলো সূরা ফাতিহা আছে। তাইলে তো সূরা ফাতিহা হলো মতনুল কিতাব, আর 30 পারা কোরআন শরীফ হলো কি সরল কিতাব। তো আপনাকে আমি মতনও দিছি, সরাও দিছি। বুঝে নাই এখনো? তাফসীর বোঝা নাই? এগুলো মুহাক্কিকের তাফসীর। এই যে ধরে দেখাইলাম। আবার যদি এই কথা বলেন যে সূরা ফাতিহা যে আর কোরআন সেই, তাহলে আফে তাফসীর। সাবা মিনাল মাসানি যেটা কোরআন আযীমও কি সেটাই। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা। ও নবী, আপনার উপর আমি এত বড় ইহসান করছি, আপনারা আমি সূরা ফাতিহা দিয়েছি এবং কোরআন আযীম দিয়েছি, এই নিয়ামতই পৃথিবীর মধ্যে যথেষ্ট। সুতরাং ব্যবসায়ীদের, পয়সাওয়ালাদের বিল্ডিং দেখা আপনার চোখ যেন লম্বা না হয়, দামি গাড়ি দেখে যেন আপনার মনের মধ্যে কিছু না আসে, সুন্দর নারী দেখে যেন মনের মধ্যে কিছু না আসে। আপনার যেটা দিছি এটা পৃথিবীর সমস্ত নিয়ামতের থেকে সেরা। সুবহানাল্লাহ। এবার দেখেন তো আপনাদের ভিতরে কোরআন নাই? আছে। ছোট নিয়ামত না সবচেয়ে বড় নিয়ামত? সুতরাং আপনি বিল্ডিং দেখে আপনার ই লাগে না, চোখের মধ্যে রস আসে, এটা খুলিকমিন তুরাবিন সাতাকুনু তুরাবান। মাটির তৈরি, অচিরে মাটি হয়ে যাবে। দেখেন 500 বছর আগের কোনো বিল্ডিং নাই, সব মাটি গেছে। কত রাজার কত কিছু দিয়া, কত তেল পানি দিয়া বানাইছিল, সব শেষ, খুলে পড়তেছে রাজাদের বিল্ডিং। ওই দেখেন এই শাখার বিল্ডিং পইঙ্গিয়ে পড়ে যেতেছে গা, আবার জোড়া লাগাইতেছে। আবার গাড়ি ওইটা খুব চাকচক করতেছে, কিন্তু সাতাকুনু তুরাবান, নারী সাতাকুনু তুরাবান, অচিরে এটা একদম মাটিয়ে যাবো, পাকিয়ে যাবো। তো আল্লাহ রসুলকে বলছেন, শুনেন আপনার উপর আমি দয়া করছি, আমি সাবা মিনাল মাসানি দিয়েছি, কোরআনে আযীম দিয়েছি। শুনছেন ভাই ওলামারা? সন্তুষ্ট থাকেন, পড়েন বারবারে। পড়তে পড়তে দেখবেন আপনার দিলের ভিতরে এটা পড়বেন বারবারে, প্রতিদিনই পড়বেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি ওয়া কোরআনুল আযীম। ওয়ালা লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজান মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন। আজীব কথা বলছে। লা তামুদ্দান্না আইনাইকা, আপনার চোখ উড়াইবেন না, মাথার মধ্যে লম্বা করে তাকাইবেন না, ইলা মা মাত্তানা বিহি, যা কিছু তাদেরকে আমি উপভোগ করতে দিয়েছি, আজওয়াজান আসনাফান মিনহুম, বিভিন্ন রকমের, কয়েক প্রকার লোক, আসনাফা মিনহুম, অনেককে দিয়েছি, ইলা মা মাত্তানা বিহি আজওয়াজান মিনহুম, তাদের মধ্যে থেকে বিভিন্ন রকমের, ওয়ালা তাহজান আলাইহিম, তাদের উপর আপনি আবার হুজুনও করেন না, ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, আপনি মুমিনদের জন্য ডানা বিছায় দেন। আর এই মালদার আছে না, ওদের জন্য ডানা বিছাবেন না, ওদের ডানা বিছানোর কোনো কিছু নাই। এবার আপনাকে আমি আবারও স্পষ্ট করে দেখাইছি, ওয়ালাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি, আইলাকাদ আতাইনাকা ইয়া মুহাম্মদ সাবা আয়াতি মিনাল ফাতিহাতি লিআন্নাহা তুসান্না ওয়া তুকাররারু কিরাআতাহা ফিস সালাতি। শুনছেন এবার কেন এটা পুনর্পঠিত? যেহেতু নামাজের মধ্যে বারবার পড়া হয়। এক, অফিল হাদিসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবুল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী আতাইতু। সূরা ফাতিহা এবং কোরআনে আযীম। কিলা হিয়া সূরাতুস সাবিত তাওয়াল আল আউয়ালু আরজাহু। কেউ কেউ বলছে লম্বা 7টা সূরা, কিন্তু প্রথমটা রাজে, তাহলে আগেরটা কি মরজু, মরজু কাল মাদুম। কথা বুঝে নাই কিছু? মরজু কাল মাদুম। আল কুরআনুল আযীম আতাইনাকাল কুরআনুল আযীম আল জামি লিকামালাতিল কুতুবিস সামাবিয়া। এই সমস্ত আসমানি কিতাবের জামি হলো কোরআন। তো সুতরাং এত বড় নিয়ামত আপনাকে দিয়েছি, এই ভিত্তিতে আপনি আপনার চোখ অন্যদিকে ফিরাবেন না। আয় লা তানজুর ইলা মা মাত্তানা বিহি বাযা হাউলাইল কুফার ফা ইন্নাল্লাযী আতাইনাকা আ'তামু মিনহা ওয়া আশরাফু আকরামু ওয়া কাফা বিইনসাল কুরআনি আলাইকা নিয়ামাতান। কোরআন যে আপনার উপর নিয়ামত নাযিল হয়েছে, এটাই আপনার জন্য সবচেয়ে বড়, এর চাইতে বড় কিছু নাই। ওয়ালা তাহজান লিআদমি ঈমানিহিম, তবে তাদের ঈমান না আনার কারণে আপনি চিন্তা করেন না। আপনি একটা কাম করেন, আপনার কাম এটা, তাওয়াদু লিমান আমানা বিকা মিনাল মুমিনিনা ওয়া যুআফাইহিম। এই নবীকে আদেশ দিয়েছে, ফাসিক ফুজ্জারের ইহতিরাম করবেন না। ফাসিক ফুজ্জারের ইহতিরাম করার দ্বারা, এটার দ্বারা দিনের ক্ষতি হয়। দিনের কি হয়? আপনারা ওই যে যারা এদের মধ্যে একটা প্রবন্ধ করেছিলেন, তার মধ্যে লেখা ছিল বাদশার দরবারে ওলামা গেলে কয়টা ক্ষতি হয়। মনে করে মানুষের তার মাল হালাল, কথা কয় না তো, মনে করে সে ভালো মানুষ, মনে আছে তো? তো সুতরাং ওলামারা বাদশার দরবারে যাবে? যাবে না। এই যে বলে দিয়েছে ওয়ালা তাহজান আলাইহিম, আপনি তাদের উপর একের খুব চিন্তিত হয়ে যায় না, যারা মুমিন হলো না, হায়ারি মুমিন হলো না, না না, কোনো দরকার নাই। আপনার যেটা কাম, এটা হলো ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, মুমিনদের জন্য আপনি ডানাকে বিছায় দেন। এবার ডানা বিছায় দেন নাকি বিনয়ী হন? এটা মাজাজি মানার মধ্যে ব্যবহার করেছে, এবং খুব সূক্ষ্ম মাজাজি।
কুল ইন্নী আনান নাযীরুম মুবিন, এবং আপনি এটা স্পষ্ট বলে দেন যে আমি স্পষ্ট সতর্ককারী। সুতরাং বাবাজি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহান কোরআন দিয়েছেন, এর চাইতে বড় কোনো নিয়ামত নাই। মাল আসলে মানুষের দিলে পেরেশানি বাড়ে, আর কোরআন আসলে পেরেশানি বাড়ে না, সুকুনত পয়দা হয়। তাহলে কোনটা ভালো কোন? এই জন্য আমাদের আল্লাহর ওলি বুজুর্গদের দেখছি আগুনের ভিতরে বয়ে থাকে শান্তিতে আছে, তাই না? দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে অশান্তিতে শান্তিতে, কেন? ভিতরে কলবের ভিতরে কি দেওয়া? শান্তি দেওয়া। আর আরেকজনের মাশাআল্লাহ ফ্রিজের ভিতরে বয়ে রয়েছে অশান্তিতে নাচতেছে। কথা স্পষ্ট, কোনো গোজামিল কিছু নাই। আর এগুলো তো খবরের সাদেক, আস্তাকু সুদুকি, সবচেয়ে সেরা সত্য কথা। লা ইয়াহতামিলুল কিযবা কামা আনসালনা আলাল মুক্তাসিমিনা। আল্লাহ, কুল ইন্নী আনান নাযীরুম মুবিন, আমি স্পষ্ট সতর্ককারী। আপনার উপরে যেমন কোরআন নাজিল করেছি, পূর্বের যত নবী ছিল তাদের কাছে যেমন নাজিল করেছি, আপনার কাছে তেমন কি করছি? কামা আনসালনা, যেভাবে আমি নাজিল করেছি, মুক্তাসিমিনা, কসমুন থেকে ইখতাসামা ইয়াখতাসিমু, যারা বিভিন্ন মতে বিভক্ত। আয় কাফ লিতাশবিহ ওয়াল মানা, আনসালনা আলাইকাল কুরআনা কামা আনসালনা আলা আহলিল কিতাবি ওয়া হুমুল ইহুদ ওয়ান নাসারা আল্লাযীনা আমানু বিবাদি কিতাবিহিম ওয়া কাফারু বিবাদিহিম ফানকাসামু ইলা কিসমাইনি। তারা কয়েক দল হয়ে গেছে। বললাম না, ঈসাইর মধ্যে 4 দল, এবং একজন আরেকজনে কি করে? তাকযীব করে। একজনের কিতাবকে আরেকজনে কয় তুই মিথ্যুক। এরা এক দল না বহু দল? বহু দল। আল্লাযীনা জাআলুল কুরআনা ইযিন, এবার মুক্তাসিমিন কারা? তার সিফাত, যারা কোরআনের ইজিন বানাইছে। ইজিন মানে খন্ড খন্ড, কোরআনকে তারা খন্ড খন্ড বানায় নিয়েছে। আয় জাআলুল কুরআনা আজজাআন মুফতারিকান ক্বালু ফীহি আকওয়ালান মুখতালিফান, কোরআনের ব্যাপারে বিভিন্ন কথা বলে। ক্বালা ইবনে আব্বাস আয় আমানু বিবাজিন ওয়া কাফারু বিবাজিন ওয়া হাদিহি তাসলিয়াতুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সুন্নি কওমিহি বিল কুরআনি ওয়া তাকযিমিন লাহু বিকাউলিহিম সিহরুন শা'রুন আসাতিরুন। এটা আল্লাহ রাসূলকে কি দিলেন? সান্ত্বনা দিলেন যে এই মুক্তাসিমিনরা তারা কোরআনকে ইজিন বানাইছে, মুখতালিফ বানাইছে, অর্থাৎ কিছু মানে কিছু মানে না, কিছু মানে কিছু মানে না। এটা পূর্বের লোকদের মধ্যে এমনই ছিল। ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইনা, তোমার প্রতিপালকের কসম, আমি তাদের সকলকে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করব? আম্মা কানু ইয়ামালুনা, তাদের সমস্ত আমল সম্পর্কে। সুতরাং আমনের কাম ওইটা না, আপনার কাম হলো ফাসদা বিমা তুমার। এই যে ওজিফা ঠিক করে দেওয়া হলো। নবীর কাম হলো আপনি একবার জোরে কোন বিমা তুমার, যা আদেশ করা হয়েছে। এখন বিমা তুমার এটা এটা মুজমাল। বিমা তুমার, আপনার যা আদেশ করা হয়েছে আপনি কি করেন? জোরে করে কোন। কি করব? জোরে করে কি করে জোরে করব? তো এটা আপনার পিছনে পড়ে আসছেন। রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজফা ওয়া আরিজ আনিল মুশরিকিনা, মুশরিক থেকে আপনি বিমুখ থাকেন। ইন্না কাফাইনাকা আল মুস্তাহজিইনা, ইন্না কাফাইনাকা আল মুস্তাহজিইনা, আমি যথেষ্ট। কাফাইনা কথা বলে না, আমি যথেষ্ট আপনার জন্য মুস্তাহজিইনদের মোকাবেলা করার জন্য। আমি আপনার জন্য মুস্তাহজিইনদের মোকাবেলা করার জন্য আমি যথেষ্ট। কাফা ইয়াকফি, যথেষ্ট হওয়া। আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখারা, এই মুস্তাহজিইন কারা? তার সিফাত, যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে সাব্যস্ত করে। ফাসাফা ইয়ালামুন ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আমি জানতে পেরেছি, আমি বুঝতে পারি। আল্লাহ তো সবই জানে, কিন্তু জাহিরি হাল অনুযায়ী বলছে, আমার কাছে এটা স্পষ্ট হয়েছে যে আপনার সিনা তাদের কথার কারণে সংকীর্ণ হয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের গালি দেয়, বেশকি দেয়, আপনার মারে লেবো, হুমকি দেয়, ধুমকি দেয়, হামলা দেয়, মামলা দেয়। তো এর কারণে আপনার সিনা সংকীর্ণ হয়ে আসে। আপনি এই সময়ের মধ্যে ঔষধ হিসাবে আপনাকে দেওয়া হচ্ছে, এই যে শুনছেন, এবার এগুলো আমরা পালন করবো না। সাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি তোমার প্রতিপালকের তাসবিহ বেশি করে পড়ো। ওয়াকুম মিনাস সাজিদিন, বেশি বেশি করে কি করো? নামাজ পড়ো। ওয়াবুদ রাব্বাকা, তোমার প্রতিপালকের ইবাদত করতেই থাকো। হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন মানে ইয়াকিন না মৃত্যু? মৃত্যু আসার মধ্যে কারো সন্দেহ আছে? এই জন্য এটাকে ইয়াকিন দিয়ে তাবির করেছে। আল্লাহু আকবার।